আপনারা যারা প্রথম কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার সময় যে কোনো সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন সেটি জানেন না, অথবা যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পরে সেটি কিভাবে আবার আনইনস্টল করবেন সেটি জানেন না। যারা এই বিষয়টি জানেন না তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকে আমি দেখাবো কিভাবে আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে একটি সফটওয়্যার ইনস্টল করবেন এবং সেটিকে আবার আনইনস্টল করবেন। এখন আমি একটি সফটওয়্যার আমার কম্পিউটারে ইনস্টল করব। এখন যে সফটওয়্যারটি ইনস্টল করব সেটি এখানে দেখতে পাচ্ছেন, গ্র্যান্ড থেফট অটো ভাইস সিটি একটি সফটওয়্যার। আমি এই সফটওয়্যারটিকে ইনস্টল করার জন্য এখানে ডাবল ক্লিক দিলাম, তারপরে নেক্সট অপশনে ক্লিক করলাম। এখানে একটি কন্ডিশন রয়েছে, টিক মার্ক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করছি, আবারও নেক্সটে ক্লিক করলাম, আবারও ইনস্টলে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ অপশন রয়েছে, জাস্ট ফিনিশে ক্লিক করে দিলাম। ফাইনালি কিন্তু আমার এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি কিন্তু ইনস্টল করলাম। আপনি একই প্রসেস অবলম্বন করে কিন্তু সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইমাত্র এই সফটওয়্যারটি ইনস্টল করলাম। এখন কথা হচ্ছে এই সফটওয়্যারটিকে আবার কিভাবে আনইনস্টল করব। এটিকে আনইনস্টল করার জন্য আমাদের যে কম্পিউটার আইকন রয়েছে, জাস্ট এই আইকনটিতে ক্লিক করব। ডাবল ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর উপরে দেখতে পারবেন বিভিন্ন অপশন, এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল অর চেঞ্জ এ প্রোগ্রাম। জাস্ট আনইনস্টল অর চেঞ্জ এ প্রোগ্রামে একটা ক্লিক করবেন, তারপরে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পারবেন আপনি যতগুলো সফটওয়্যার ইনস্টল করবেন সেগুলো কিন্তু এখানে দেখাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করেছি, আর এই যে এই সফটওয়্যারটি কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের সামনে ইনস্টল করেছি। এখন আমি এটিকে আনইনস্টল করব। তার জন্য এখানে ডান বাটনে ক্লিক করলাম, তারপরে আনইনস্টল অপশন থাকবে, জাস্ট এখানে বাম বাটনে ক্লিক করলে এটি কিন্তু আনইনস্টল হওয়া শুরু করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনইনস্টল লেখা চলে আসছে, এবং আপনি যদি চান তাহলে এই সফটওয়্যারের উপরে জাস্ট ডাবল ক্লিক করবেন। আপনি যে সফটওয়্যার আনইনস্টল করতে চাচ্ছেন সেই সফটওয়্যারে ডাবল ক্লিক করার পর সেটি আনইনস্টল হয়ে যাবে। বন্ধুরা, আনইনস্টল করার জন্য আমি আপনাদেরকে আরও একটি পদ্ধতি দেখাবো, কারণ এখানে আমি উইন্ডোজ 7 ব্যবহার করছি। আপনারা হয়তো অনেকে উইন্ডোজ 10 ব্যবহার করতে পারেন অথবা অন্য কোনো উইন্ডোজ ব্যবহার করে থাকেন। যাই হোক, আপনারা কম্পিউটারের স্টার্ট মেনুতে একটা ক্লিক করবেন, তারপর এখানে একটি সার্চ অপশন দেখতে পারবেন। জাস্ট এই সার্চ অপশনে টাইপ করবেন আনইনস্টল। আমি আবারও বলছি, এখানে জাস্ট আপনি আনইনস্টল লিখে সার্চ করবেন। আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে এসে সার্চ অপশন থেকে আনইনস্টল লিখে সার্চ করার পরে এখানে আনইনস্টল করার একটি প্রোগ্রাম পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে আনইনস্টল এ প্রোগ্রাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্ট্রোল প্যানেলের আন্ডারে রয়েছে আনইনস্টল এ প্রোগ্রাম। জাস্ট আনইনস্টল এ প্রোগ্রামে ক্লিক করার পর ঠিক আগের মতো ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। যাই হোক বন্ধুরা, এখন আমি একটি সফটওয়্যারকে আনইনস্টল করে আপনাদেরকে দেখাবো। ইতিপূর্বে এই সফটওয়্যারটি আপনাদের সামনে ইনস্টল করেছিলাম, এখন এটিকে আনইনস্টল করব। আনইনস্টল করার জন্য এখানে ডাবল ক্লিক করব, তারপর এখানে আনইনস্টলে ক্লিক করলে কিন্তু আনইনস্টল হয়ে যাবে। আপনি চাইলে সফটওয়্যারের উপরে এসে মাউসের ডান বাটনে ক্লিক করতে পারেন, তারপরে মাউসের বাম বাটনে আনইনস্টল অপশনে ক্লিক করে এখান থেকে আবারও মাউসের বাম বাটনে আনইনস্টলে একটি ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি কিন্তু আনইনস্টল হতে থাকবে। দেখতে পাচ্ছেন আনইনস্টল হয়ে গিয়েছে। এখন ক্লোজে ক্লিক করে দিলাম। ফাইনালি আমাদের এই সফটওয়্যারটি কিন্তু আনইনস্টল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে সফটওয়্যারটি রয়েছিল সেটি কিন্তু এখন নেই, কারণ সেটিকে আমি এখন আনইনস্টল করে দিয়েছি। এভাবে খুব সহজে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে একটি সফটওয়্যার ইনস্টল করতে পারেন এবং সেই সফটওয়্যারটিকে আবার আপনি চাইলে আনইনস্টল করতে পারেন। আপনি যদি কম্পিউটার এবং ল্যাপটপ বিষয়ে নতুন নতুন তথ্য জানতে চান, অথবা অ্যান্ড্রয়েড মোবাইল বিষয় এবং টেকনোলজি বিষয়ে যদি নতুন নতুন ইনফরমেশন জানতে চান অথবা শিখতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা নতুন নতুন তথ্য আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে আমাদের পাশে থাকবেন।